গ্লোবালাইজেশন আধুনিক বিশ্ব অর্থনীতিকে রূপান্তরিত করেছে এক অভূতপূর্ব আন্তঃসংযুক্ততা, গতিশীলতা এবং পারস্পরিক নির্ভরশীলতার যুগ সৃষ্টি করে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য, সেবা, পুঁজি, প্রযুক্তি, শ্রম ও তথ্য সীমান্ত পেরিয়ে অবাধে চলাচল করে এবং একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক বাজার তৈরি হয় যেখানে জাতীয় সীমানার গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে কম। মূলত গ্লোবালাইজেশন বিশ্বজুড়ে উৎপাদক ও ভোক্তাদের সংযুক্ত করে অর্থনৈতিক সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে কাজ করে, কিন্তু এর প্রভাব অত্যন্ত জটিল এবং অনেক ক্ষেত্রে অসম। কিছু দেশ দ্রুত প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উন্নয়ন অর্জন করে, আবার কিছু দেশ চাকরি হারানো, বৈষম্য এবং নির্ভরতা সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গ্লোবালাইজেশনকে বুঝতে হলে এর সৃষ্ট সুযোগ ও চ্যালেঞ্জ দুটিই বিশ্লেষণ করতে হয়, বিশেষ করে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল ও প্রযুক্তিগত পরিবেশে। বিশ্বায়নের বিস্তার 20 শতাব্দীর শেষ দিকে এবং 21 শতাব্দীর গোড়ার দিকে দ্রুত বৃদ্ধি পায়, মূলত পরিবহন, যোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির অগ্রগতির কারণে। কোম্পানিগুলো মহাদেশ পেরিয়ে কার্যক্রম পরিচালনার ক্ষমতা অর্জন করে, সস্তা শ্রম, কাঁচামাল ও নতুন ভোক্তা বাজারে প্রবেশ করতে পারে। ভোক্তারাও লাভবান হয় বিদেশি পণ্যের সহজলভ্যতা, প্রতিযোগিতামূলক মূল্য এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে। বহুজাতিক কোম্পানিগুলো শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়, বৈশ্বিক সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করে এবং উন্নয়নশীল দেশের নীতি নির্ধারণেও প্রভাব ফেলে। তবে গ্লোবালাইজেশন অর্থনৈতিক বিস্তার ঘটাতে পারলেও এটি ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যেসব দেশে শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা, বহুমুখী শিল্প বা প্রতিযোগিতামূলক শ্রম বাজার নেই। গ্লোবালাইজেশনের অন্যতম বড় অর্থনৈতিক প্রভাব হল বৈশ্বিক বাণিজ্যের উত্থান, যা দ্রুত বৃদ্ধি পেয়েছে কারণ দেশগুলো তাদের তুলনামূলক সুবিধাযুক্ত খাতে বিশেষায়িত হয়েছে। যেমন কিছু দেশ ইলেকট্রনিক্স, টেক্সটাইল বা অটোমোবাইল তৈরি করে, অন্যরা কাঁচামাল, জ্বালানি বা কৃষিপণ্য রপ্তানিতে মনোযোগ দেয়। এই বিশেষায়ন দক্ষতা বাড়ায়, উৎপাদন খরচ কমায় এবং ভোক্তার পছন্দ বাড়ায়। কিন্তু এর ফলে বিদেশি অংশীদারের ওপর নির্ভরতা বেড়ে যায়। রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ বা স্বাস্থ্য সংকটে বৈশ্বিক সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব সীমান্ত পেরিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বোঝা যায় পারস্পরিক নির্ভরশীলতা যেমন শক্তি, তেমনি দুর্বলতাও। আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হল শ্রমবাজারের পরিবর্তন। গ্লোবালাইজেশনের কারণে উন্নয়নশীল দেশে কারখানা স্থানান্তর হওয়ায় লক্ষ লক্ষ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এর ফলে আয় বেড়েছে, নগরায়ন হয়েছে এবং অনেক দেশে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে। তবে একই প্রক্রিয়ায় উন্নত দেশে বহু চাকরি হারিয়ে গেছে, কারণ শিল্পগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে কম খরচের দেশে চলে গেছে। উচ্চ মজুরির দেশগুলোর শ্রমিকরা চাপের মুখে পড়ে, কারণ ঐতিহ্যবাহী উৎপাদন শিল্প সংকুচিত হয়ে সেবা খাত বা প্রযুক্তি নির্ভর পেশায় রূপান্তর হয়, যেখানে নতুন দক্ষতা প্রয়োজন। এই কাঠামোগত পরিবর্তন দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের মধ্যে বৈষম্য বাড়ায়, যা রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার জন্ম দেয়। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই গ্লোবালাইজেশনের আরেকটি কেন্দ্রীয় চালিকা শক্তি। বিদেশি কোম্পানিগুলো অন্য দেশে কারখানা স্থাপন করে, অবকাঠামোতে বিনিয়োগ করে এবং প্রযুক্তি স্থানান্তর করে। এতে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ে এবং বৈশ্বিক বাজারে প্রবেশ সহজ হয়। তবে বিদেশি বিনিয়োগের উপর অতিরিক্ত নির্ভরতা দেশীয় শিল্পকে দুর্বল করে দিতে পারে, নীতি নির্ধারণে সীমাবদ্ধতা আনতে পারে এবং বিনিয়োগকারীরা আস্থা হারালে হঠাৎ মূলধন প্রত্যাহারের ঝুঁকি থাকে। তাই টেকসই প্রবৃদ্ধির জন্য ভারসাম্যপূর্ণ এফডিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি গ্লোবালাইজেশনের রূপ পুরোপুরি বদলে দিয়েছে। তাৎক্ষণিক যোগাযোগ, ডিজিটাল লেনদেন এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ব্যবসার ধরন পাল্টে গেছে। ইন্টারনেট, ই-কমার্স ও অটোমেশন এমনকি ছোট প্রতিষ্ঠানকেও আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম দূরবর্তী কাজ, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল মার্কেটপ্লেস এবং সীমান্তবিহীন আর্থিক সেবাকে সহজ করেছে। তবে এগুলো ডেটা সুরক্ষা, চাকরি হারানো এবং কয়েকটি প্রযুক্তি কোম্পানির আধিপত্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে। প্রযুক্তিগত অবকাঠামোতে পিছিয়ে থাকা দেশগুলো ডিজিটাল বিভাজনের কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। গ্লোবালাইজেশন অর্থনৈতিক নীতিতেও প্রভাব ফেলে, কারণ দেশগুলো বৈশ্বিক বাজারে টিকে থাকতে নানা সংস্কার গ্রহণ করে, যেমন বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো, শুল্ক হ্রাস, শিল্প খাতের নিয়ন্ত্রণ শিথিল করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারীকরণ ইত্যাদি। এসব পদক্ষেপ বৃদ্ধি বাড়াতে পারে, কিন্তু সামাজিক সুরক্ষা দুর্বল করা এবং বৈষম্য বাড়ানোর ঝুঁকিও থাকে। ফ্রি ট্রেড চুক্তি, আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বৈশ্বিক অর্থনৈতিক নিয়ম তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও অনেক সময় এগুলো ধনী দেশ ও বহুজাতিক কোম্পানির পক্ষে বেশি সুবিধাজনক হয়। গ্লোবালাইজেশন সংস্কৃতি বিনিময়েও প্রভাব ফেলে। মিডিয়া, বিনোদন ও জীবনধারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নতুন বাজার ও শিল্প তৈরি করে। পর্যটন, আন্তর্জাতিক শিক্ষা, ক্রীড়া ও ডিজিটাল কন্টেন্ট বিলিয়ন ডলারের অর্থনীতি সৃষ্টি করে। তবে এর ফলে সাংস্কৃতিক সমজাতীয়তা দেখা দেয়। স্থানীয় সংস্কৃতি, ভাষা ও ছোট ব্যবসা দুর্বল হয়ে পড়ে। বিশ্ববাজারে শক্তিশালী আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো প্রাধান্য পায়। পরিবেশগত প্রভাবও গ্লোবালাইজেশন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিল্প প্রসার, পরিবহন বৃদ্ধি এবং ব্যাপক ভোগের কারণে দূষণ, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তন তীব্র হচ্ছে। বৈশ্বিক সাপ্লাই চেইন অনেক সময় সম্পদ আহরণ এবং শক্তি নির্ভর উৎপাদনের ওপর নির্ভর করে, যা সতৈন নয়। তাই আন্তর্জাতিক পরিবেশ আইন, চুক্তি এবং সবুজ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে পরিবেশ রক্ষা না করলে উন্নয়নশীল দেশগুলো স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হতে পারে। গ্লোবালাইজেশন বৈশ্বিক বৈষম্যকেও প্রভাবিত করে, যদিও এটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনলেও কিন্তু সবাই সমানভাবে উপকৃত হয় না। সম্পদ প্রায়শই শহরাঞ্চল, দক্ষ শ্রমিক এবং বহুজাতিক কোম্পানির দিকে প্রবাহিত হয়, ফলে গ্রামাঞ্চল, ক্ষুদ্র ব্যবসা এবং অদক্ষ শ্রমিক পিছিয়ে পড়ে। উন্নয়নশীল দেশে বৈষম্য বাড়ে যদি তারা শুধুমাত্র কাঁচামাল রপ্তানির উপর নির্ভর করে শক্তিশালী দেশীয় শিল্প গড়ে তুলতে না পারে। বৈষম্য কমাতে হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো
প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগ প্রয়োজন। অভিবাজনও গ্লোবালাইজেশনের বড় অংশ। মানুষ বিদেশে কাজ করতে গিয়ে রেমিটেন্স পাঠায়, যা দেশগুলোর অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। তবে দক্ষ শ্রমিক বিদেশে চলে গেলে উন্নয়নশীল দেশে ব্রেইন ড্রেনে সমস্যা দেখা দেয়। তাই অভিবাসন নীতিতে ভারসাম্য প্রয়োজন। গ্লোবালাইজেশন থেকে শেখার অন্যতম বড় বিষয় হল সহনশীলতা। যেসব দেশে শক্তিশালী প্রতিষ্ঠান, সুস্পষ্ট নীতি, বহুমুখী শিল্প এবং দক্ষ মানব সম্পদ রয়েছে, তারা বৈশ্বিক পরিবর্তন সামলাতে এবং সুযোগ কাজে লাগাতে সক্ষম। গ্লোবালাইজেশন নিজে ভালো বা খারাপ নয়, এর প্রভাব নির্ভর করে দেশগুলো কিভাবে ঝুঁকি মোকাবিলা করে এবং সুযোগ ব্যবহার করে। ভবিষ্যতে গ্লোবালাইজেশন নতুন রূপ নেবে, কারণ প্রযুক্তি, ভূরাজনীতি এবং অর্থনৈতিক শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য রেমলি, অটোমেশন ও ডিজিটাল মুদ্রা দেশগুলোকে নতুনভাবে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছে। ভবিষ্যতের গ্লোবালাইজেশন বর্তমানের মতো নাও হতে পারে, কিন্তু এটি বিশ্ব সমৃদ্ধি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা রাখবেই। যারা উদ্ভাবন গ্রহণ করবে, মানব সম্পদে বিনিয়োগ করবে এবং বৈশ্বিক সহযোগিতা বাড়াবে, তারা এগিয়ে থাকবে। সবশেষে গ্লোবালাইজেশন আমাদেরকে স্মরণ করায় যে বিশ্ব এমনভাবে সংযুক্ত যে সীমান্তগুলো ক্রমশই প্রতীকী হয়ে উঠছে। আমরা চাইলে এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শক্তি হতে পারে, নয়তো বৈষম্যের কারণও হতে পারে। সহযোগিতা, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে গ্লোবালাইজেশন মানব অগ্রগতি এবং স্থিতিশীলতার জন্য অবদান রাখতে পারে।